আই অ্যাম এ ডিস্কো ডান্সার, এই কথাগুলো শুনলেই আমাদের মনে ভেসে ওঠে এক অন্যান্য ব্যক্তিত্বের ছবি। তিনি শুধু একজন অভিনেতাই নন, তিনি একটি যুগের প্রতীক। আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই মানুষটির জীবন কাহিনীর গভীরে, যিনি কলকাতার রাস্তা থেকে উঠে এসেছিলেন বলিউডের শীর্ষে। তিনি হলেন গৌরাঙ্গ চক্রবর্তী, যাকে আমরা সবাই চিনি মিঠুন চক্রবর্তী নামে। চলুন জেনে নেই কিভাবে একজন সাধারণ বাঙালির ছেলে হয়ে উঠলেন ভারতীয় সিনেমার অন্যতম কিংবদন্তি। 1950 সালে 16 জুন বাংলাদেশের বর্তমান চাঁদপুর জেলার হাজীগঞ্জে জন্মগ্রহণ করেন মিঠুন চক্রবর্তী। তার পিতা ছিলেন একজন টেলিগ্রাফ অপারেটর আর মা ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন দুরন্ত প্রকৃতির, কিন্তু পড়াশোনায় ছিলেন বেশ মনোযোগী। দেশভাগের পর তার পরিবার কলকাতায় চলে আসে, সেখানে তিনি বড় হন, পড়াশোনা করেন। কিন্তু তার মনে ছিল অন্য স্বপ্ন, অভিনয়ের স্বপ্ন। স্কুল জীবন থেকেই তিনি নাটকে অভিনয় করতেন, আর তাতে ছিল তার অসাধারণ দক্ষতা। কিন্তু জীবনের পথ সবসময় সহজ হয় না। যুবক মিঠুন জড়িয়ে পড়লেন রাজনীতিতে। ন্যাশনাল আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়লেন তিনি, কিন্তু পরিস্থিতি এমন হয়ে দাঁড়ালো যে তাকে পালিয়ে যেতে হলো কলকাতা ছেড়ে। মিঠুন চলে গেলেন মুম্বাই। সেখানে গিয়ে তিনি কাজ করলেন একজন সেলসম্যান হিসেবে, কিন্তু মনের মধ্যেও জ্বলছিল অভিনয়ের আগুন। তাই তিনি ভর্তি হলেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায়। 1976 সালে তিনি অভিনয় করলেন তার প্রথম ছবিতে মৃগয়া। এই ছবিতে তার অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কার পেলেন। এরপর থেকে আর পিছনে তাকাতে হয়নি মিঠুনকে। কিন্তু মিঠুন চক্রবর্তীর জীবনে আসল পরিবর্তন আসে 1982 সালে। ডিস্কো ডান্সার ছবিটি মুক্তি পেলে, আর মিঠুন হয়ে উঠলেন রাতারাতি সুপারস্টার। তার অনবদ্য নৃত্যশৈলী, অভিনয় দক্ষতা আর অন্যান্য ব্যক্তিত্ব দর্শকদের মন কেড়ে নিল। এরপর থেকে মিঠুন চক্রবর্তী অভিনয় করেছেন শত শত ছবিতে। তিনি শুধু বলিউডের নয়, বাংলা সিনেমাতেও সমান জনপ্রিয়। তার অভিনীত কিছু উল্লেখযোগ্য ছবি হলো পর্যায়িকা মন্দির, অগ্নিপথ, গুরু, তাহাদের কথা, তিতলি ইত্যাদি। মিঠুন চক্রবর্তী শুধু একজন অভিনেতাই নন, তিনি একজন সফল ব্যবসায়ীও। তিনি হোটেল ব্যবসা, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, সিনেমা হল সহ নানা ব্যবসায় বিনিয়োগ করেছেন। ব্যক্তিগত জীবনে মিঠুন চক্রবর্তী বিবাহিত। তার স্ত্রী যোগিতা বালি, যিনি নিজেও একজন অভিনেত্রী। তাদের 4 সন্তান, মহাক্ষয়, উস্মিতা, মিমোহ ও দিশানি। রাজনীতিতেও মিঠুন সক্রিয়। 2014 সালে তিনি রাজসভার সদস্য নির্বাচিত হন, তবে 2016 সালে তিনি তা পদত্যাগ করেন। মিঠুন চক্রবর্তীর জীবন একটি অনুপ্রেরণার উৎস। একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, যিনি নিজের প্রতিভা ও পরিশ্রমের জোরে পৌঁছে গেছেন সাফল্যের শীর্ষে। তার জীবন আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্প থাকলে কোনো লক্ষ্যই অধরা থাকে না। আজ 73 বছর বয়সেও মিঠুন চক্রবর্তী সমান সক্রিয়। তিনি এখনও অভিনয় করেন, নতুন প্রজন্মের অভিনেতাদের পরামর্শ দেন। তার অবদান স্বীকৃত হয়েছে নানাভাবে। তিনি পেয়েছেন 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 2টি ফিল্মফেয়ার পুরস্কার সহ আরও অনেক সম্মান। মিঠুন চক্রবর্তীর জীবন কাহিনী আমাদের শেখায় যে জীবনে বাধা আসবেই, কিন্তু সেই বাধাকে জয় করে এগিয়ে যাওয়ার মধ্যেই রয়েছে প্রকৃত সাফল্য। তার জীবন প্রমাণ করে একজন সাধারণ মানুষও অসাধারণ হতে পারে, যদি থাকে অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের মনোভাব। মিঠুন চক্রবর্তী শুধু একজন অভিনেতাই নন, তিনি একটি প্রতিষ্ঠান। তার জীবন থেকে আমরা শিখতে পারি যে প্রতিকূলতা থেকে উঠে আসা যায়, স্বপ্ন দেখা যায় এবং সেই স্বপ্ন বাস্তবায়নও করা যায়। মিঠুন চক্রবর্তীর অভিনয় জীবনেও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তার বহুমুখী প্রতিভা। তিনি সমান দক্ষতার সাথে কাজ করতে পারেন রোমান্টিক নায়কের ভূমিকা, অ্যাকশন হিরোর চরিত্র, এমনকি খলনায়কের ভূমিকাও। এই বৈচিত্র্যময়তা তাকে করেছে অন্যান্য। তার অভিনয় জীবনেও একটি গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক প্রতিশ্রুতি। তিনি এমন অনেক ছবিতে অভিনয় করেছেন যেগুলো সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরেছে। অগ্নিপথ, তাহাদের কথা, এই ছবিগুলো তার উদাহরণ। মিঠুন চক্রবর্তীর জীবনে অনেক উত্থান পতন এসেছে, কিন্তু প্রতিবারই তিনি নতুন করে উঠে দাঁড়িয়েছেন। 90 দশকে যখন তার ক্যারিয়ার কিছুটা মন্দ যাচ্ছিল, তখন তিনি ওটিটি প্ল্যাটফর্মে নিজেকে পুনরায় প্রতিষ্ঠিত করেছিলেন। শুধু অভিনয়ই নয়, সমাজসেবায়ও মিঠুন চক্রবর্তীর অবদান উল্লেখযোগ্য। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত আছেন, বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে তার অবদান প্রশংসনীয়। মিঠুন চক্রবর্তী তার দীর্ঘ কর্মজীবনে অনেক তরুণ প্রতিভাকে উৎসাহিত করেছেন। তিনি বলেন, প্রতিভা থাকলে সুযোগ আপনা আপনি এসে যায়, কিন্তু সেই সুযোগকে
কাজে লাগাতে হলে চাই কঠোর পরিশ্রম। আজ যখন আমরা পেছন ফিরে তাকাই তখন মিঠুন চক্রবর্তীর জীবন আমাদের মনে করিয়ে দেয় যে স্বপ্ন দেখার সাহস থাকলে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করতে পারলে কোনো লক্ষ্যই অধরা থাকে না। মিঠুন চক্রবর্তী একজন অভিনেতা, একজন নতর্ক, একজন উদ্যোক্তা, একজন রাজনীতিবিদ, কিন্তু তার থেকেও বেশি তিনি একজন মানুষ যিনি প্রতিনিয়তই নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন। তার জীবন থেকে আমরা শিখতে পারি যে জীবনে সফলতা অর্জন করতে হলে নিজের প্রতি বিশ্বাস, কঠোর পরিশ্রম এবং পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা থাকা প্রয়োজন। মিঠুন চক্রবর্তী একটা কথা বলেন, আমি যা কিছু অর্জন করেছি তা আমার দর্শকদের ভালোবাসা ছাড়া সম্ভব হতো না। আমি সবসময় চেষ্টা করেছি তাদের প্রত্যাশা পূরণ করতে। আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি এই চেষ্টা চালিয়ে যাব। মিঠুন চক্রবর্তীর জীবন কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে বড় কিছু করতে হলে বড় স্বপ্ন দেখতে হয়, আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে প্রয়োজন অসীম ধৈর্য, অক্লান্ত সাহস এবং পরিশ্রম। মিঠুন চক্রবর্তীর মতে আমরাও যদি আমাদের স্বপ্নের পিছনে ছুটতে পারি তাহলে একদিন নিশ্চয়ই সেই স্বপ্ন বাস্তবে রূপ নেবে। এই ছিল মিঠুন চক্রবর্তীর জীবন কাহিনী, একজন সাধারণ মানুষের অসাধারণ যাত্রা। আশা করি তার জীবন থেকে আমরা কিছু না কিছু শিখতে পেরেছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সিনেবায়োগ্রাফির পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।